কি আজব ব্যাপার! বসুন্ধরা চেয়ারম্যান শাহ আলমের সাথে অপু বিশ্বাসের যে কুকীর্তি ফাঁস হয়েছে তা নিয়ে এখন কোনো নিউজ করছে না এখন মিডিয়ার সাংবাদিকরা। সবাই কি আপনারা কুলাও পেতে বসে আছেন? এতক্ষণ বুবলি কিংবা অন্য নায়িকা হলে মিডিয়া গরম করে ফেলতেন। হলুদ সাংবাদিকের দল, আপনারা হলুদ সাংবাদিকরা অপুর কথায় বুবলিকে নিয়ে নোংরামি মার্কা নিউজ করেন, তা বুঝি সব সময়। এখন আপনারা যে গতকাল রাতে অপুর কথায় ম্যানেজ হয়ে গেছেন তা বুঝতে আমাদের বাকি নেই। তাই এখন এ বিষয় নিয়ে আপনারা উড়াদুরা নিউজ করছেন না। তার মানে এটাই দাঁড়ালো অপু বিশ্বাস এ বিষয়টা সত্য। অপু বিশ্বাসের সত্য কখনো চিরস্থায়ী হয় না। মিথ্যা যত বড় শক্তিশালী হোক হোক না কেন, সত্য বের হয়ে আসবেই বাণীতে। অপু বিশ্বাস বলেছিলাম না, উপরে একজন আল্লাহ আছে। অতিরিক্ত বাড়াবাড়ি করা মানুষদের আল্লাহ ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেন না। অপুর অ্যাডমিন একজন আছেন যে জামশেদকে দিয়ে বুবলির নামে ফেক নিউজ এডিট করাতে করাতে এখন নিজের রিয়েল নিউজ বাইর হয়ে গিয়েছে অপু বিশ্বাসের। সব কিন্তু জামশেদের দোষ। জামশেদ উল্টাপাল্টা নিউজ এডিট করে ছাড়বে, আর যখন বুবলির ভক্তরা এগুলা করবে তখনই হয় বুবলির ভক্তরা কেন এগুলা করে। কিন্তু এগুলা প্রথম শুরু করে অপু বিশ্বাস অ্যাডমিনকে দিয়ে, অপু বিশ্বাস অ্যাডমিনকে দিয়ে করায়। আপনারা এমন কোনো প্রমাণ দিতে পারবেন যে বুবলি তার আত্মীয় স্বজন বা কোনো অ্যাডমিন রেখেছেন এগুলা করানোর জন্য? করে না, কারণ উপর একজন আল্লাহ আছে। মানে সততা থাকলে তার পাশে মানুষ থাকে। সে যে সৎ, এই জন্য তার অনেক ভক্ত আছে তার হয়ে লড়াই করার জন্য, আমি এটা বিশ্বাস করি। আর তার ভক্তদের সাথে বুবলির কোনো যোগাযোগই নেই। বুবলির হয়ে কথা বলার জন্য এরকম অসংখ্য নিঃস্বার্থ ভালোবাসার ভক্ত আছে বুবলির। তাই বুবলির এটা অনেক লাকি চাম, মানে একটা ভাগ্যবতী নারী যাকে বলে সেটা হচ্ছে বুবলি, যে নিঃস্বার্থ ভালোবাসার ভক্ত পেয়েছে তার হয়ে লড়াই করার জন্য।